চলে এলাম 10 মিনিট পর। তো মাংসের ঝোল একবারে শুকিয়ে গেছে, ঠিক আছে। তো এবার দেখি এই যে গরম মশলা আছে, মিট মশলা আছে, এই মশলাগুলো দিয়ে দেবো। মাংস আলু ভালোই সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও অনেক সেদ্ধ হয়েই এসছে। এই মশলাগুলো দিয়ে আর একটু জল দিয়ে আরেকবার ফুটিয়ে নিলি বা কষিয়ে নিলি হয়ে যাবে, ঠিক আছে। তো একদমই ঝোল রাখবো না, কষা কষা টাইপেরই হবে। এই সেন্টেড মশলা, এই যে গরম মশলা, এটাও দিয়ে দেবো একটু। তো দিয়ে দিলাম গরম মশলা। এবার এই যে মিট মশলা আছে, মিট মশলাটা একটু দিয়ে দেবো উপরে। মিট মশলা দেওয়া হয়ে গেল, দিয়ে একটু নাড়িয়ে নেবো। লবণটা একটু দেখেন, লবণটা চেখে। লবণ ডাকা হবে কখন তা মারা একটু জল দেবো, তারপরে আর একটু কষবে, কারণ মশলাগুলো তো মিক্স সব মিশতে হবে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এর তার সাথে মারপিট করে তো ওদেরকে মিশতে হবে। তো সেটাই মেশার জন্য একটু ছেড়ে দেবো, ঠিক আছে। ওপর থেকে যে আমাদের কাটা ধনে পাতা আছে, ধনে পাতা কুচিগুলো ওপর থেকে দিয়ে দেবো ছড়িয়ে। হ্যাঁ, উপর থেকে ছড়িয়ে একবারে ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, সেই যে ঝরে ঝরে পড়ছে, সেইভাবে ঝরে ঝরে পড়ে 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 দিয়ে দেবো, সব ফেলে দেবো। এগুলোকে মিক্স করার দরকার নাই, এগুলো ওপরেই থাক। দিয়ে হালকা করে একটু জল দিয়ে দেবো। হ্যাঁ, জল এই যে রেডি আছে, জল দিয়ে দেবো। এই কোথায় চলে গেছে দেখো আবার, ঠিক আছে। এই সাইড থেকে একটু জল দিয়ে দেবো ঘুরিয়ে, আর একটু জল দিয়ে আর একটু কষার জন্য ছেড়ে দেবো। এবারে একবারে মিডিয়াম ফ্লেমে, ঠিক আছে। এতক্ষণ হাই ফ্লেমে দেওয়া ছিল, এবার মিডিয়াম ফ্লেমে, গ্যাসের ফ্লেম একবারে মিডিয়াম ফ্লেমে থাকবে, ঠিক আছে। তাহলেই হয়ে যাবে। এবার খুব জোর 5 মিনিট কষিয়ে নেওয়ার পর। থালা তো অনেক বার করেছে মারা, ধোবে কে থালাগুলো? থালা তুমি ধোকা। আমরা থালা ধুতে যাইছি। মশলা সবই ঠিক আছে, লবণও ঠিক আছে। আর একটু কষলি আর মাংসগুলো একটু সেদ্ধ হয়ে গেলেই হয়ে যাবে। ঝোলে কিভাবে চাকলে দেখানো হলো না তো, এবার দেখিয়ে দাও ঝোল। ঠিক ঝোলে আছে, এই যে এই যে হাতে নিতে হবে, ফু দিতে হবে। ফু দিতে হবে না, আমরা গরম নিয়ে খেলা করি। সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। যে খাবে একবারে আঙুল কেনে থালাও বিচট নেবে, সেই স্বাদ হয়েছে মাংসর। তো মাংস খুব একটা ভালো রান্না করতে পারি না, তবুও চেষ্টা করেছি ভালো করে করার। কোনো প্রসেস কেননা ভুল হলে, সব জিনিসই পয়সা দিয়ে। কোনো প্রসেস ভুল হলে একটু বলে দেবে। হ্যাঁ, অখাদ্য করবো না, খাদ্যর মতনই করেছি। তো আর একটু জল দিয়ে দেওয়া দরকার, খুবই অল্প জল দিতে হবে। এবারে খুবই অল্প জল দিয়ে দিলাম। উপর থেকে থালাটা আর একবার ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেখে দেবে। একবার লো ফ্লেমে, গ্যাসের ফ্লেমে যে লো ফ্লেমে একবারে, এই লো ফ্লেমে একবারে কষিয়ে নিতে হবে। তাহলেই মাংস রেডি। রেডি। মাংস রেডি হয়ে যাওয়ার পর যখন আমরা ভাত টাত খাবো, তখন তোমাদেরকে দেখাবো, তোমরা খাবে। তো গাইস কি কি সবজি আছে একবার দেখে নাও। দেখবে লুচির মতো ফুলবে। সবজিগুলো খাবে, দেখা, আমরা সবজিগুলো। খাবো, তোমরা দেখবে লুচির মতো ফুলবে। এখানে অন্ধকার তো। আর লাল লাল করে কষা কষা মাংস করেছে, একবার লাল লাল করে কষা কষা মাংস। তো আজকে বাজারও হয়েছে অনেক কিছু, ঠিক আছে। এই যে সবজির বাজার হয়েছে, অনেক কিছু সবজি আছে। ঢেঁড়স, উচ্ছে। 2 লাখ টাকা সবজি এনেছি আজকে। 2 লাখ টাকা। হ্যাঁ, এইটার বেশি দাম। এই যে এটার বেশি দাম, কাঁচা লঙ্কা। কাঁচা মরিচ। হ্যাঁ, কাঁচা মরিচ এর বেশি দাম। এরই প্রায় 1.5 লাখ টাকা কেজি নিয়েছে। তো বেগুন যদি কার লাগে, এই বেগুন কিনে নেবো। এই হ্যাঁ, বেগুন কিনে নেবো। আমরা সব 2 লাখ টাকা সবজি কিনে এনেছি, আর বেগুন কাকে দেবো? ঠিক আছে, এত সবজি পরপর সবই রান্না হবে, সবই খাওয়া হবে। এই আজকে একটু মাংসটা করলাম হালকা করে খাওয়ার জন্যই। মুখটা দেখা, মুখটা। এই যে হাতটা একটু বেশি, হ্যাঁ, বগল ছিঁড়া, বগল ছিঁড়া। আর গরিব মানুষের ছেলে বগল ছেঁড়া হবে না, কি ছেঁড়া হবে। তো যাবো এবার একটু ব্রয়লারে যাবো, ব্রয়লারে যে একটু ঘুরে আসবো। ঠিক আছে? তারপর ব্রয়লারে যে একটু ঘুরে আসবো, ব্রয়লারে দেখি কি অবস্থা। মাংসটা একদমই লো ফ্লেমে করে দিয়ে যাব, আর একটু কমিয়ে দিই। হ্যাঁ, এইভাবে হতে থাকবে মাংস, ঠিক আছে। আমরা একটু ঘুরে আসবো ব্রয়লার থেকে। তো ব্রয়লারও কি জিনিস যে দেখাচ্ছি একটু, চলো।